এটা আমি পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আজ আমি বানাবো ফ্রাইড রাইস। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে। এখন আমি এটাকে বসিয়ে দেবো, ভাত বসাবো। জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, ততক্ষণে আমি সবজিগুলোকে রেডি করে নেব। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম, গাজরটাকে লম্বা লম্বা করে কেটে নেব, ক্যাপসিকামটাকে কেটে নেব, আদা কুচি করে নেব, বিনসগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমার রেডি সব ফ্রাইড রাইসের জিনিসগুলো রেডি হয়ে গেছে। ভাতও প্রায় রেডি। এখানে আমি ফোড়নগুলোকে সব রেডি করে নিয়েছি। কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা, একটু মৌরি দিয়েছি। ফ্রাইড রাইসে মৌরি ফোড়ন দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। তারপরে আমি ভাতটাকে নামিয়ে নিয়ে সবজিগুলোকে সব ভেজে নিলাম, নুন দিয়ে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে দিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিয়ে ঘি, একটু সাদা তেল দিয়ে সব ফোড়নগুলো দিয়ে কাজু কিশমিশ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। নিয়ে আমি ভাতটাকে দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে নাড়াচাড়া করলাম। ভালো করে ভেজে নিয়ে ওই সবজিগুলো যে ছিল আমার ভেজে রাখা, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নুন দিলাম, স্বাদ মতো একটু চিনি দিলাম, কারণ ফ্রাইড রাইসে চিনি ছাড়া খেতে ভালো লাগে না। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খায়। উপরে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার নিরামিষ ফ্রাইড রাইস। খেতে কিন্তু খুব